যেগুলো আছে
কিবলার দিকে মুখ হওয়া চায়। এবং ভণ্ড আমার সামনে দেখা পড়েছে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে ফেলে, আপনি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছেন। বলছে আমার পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া পাস করে নিয়েছে, আল্লাহ বলছেন পূর্ব দিকে নামাজ পড়ো, ও হলো শয়তানের পাখামুনি। আর ওয়াক্তের আগে নামাজ পড়া যায় না, আর নিয়ত, এই ছটা জিনিস, তাহারাত, সাতরে আওরাত, ইস্তিকবালে কিবলা, ওয়াক্ত, নিয়ত, এই সব জিনিসগুলো আপনার শর্ত রয়েছে। পাঁচটা জিনিসকে শর্ত বলা হয় শারায়েতে নামাজ। তাকবীরে তাহরিমা যেটা, এটা কেউ বলছেন যে শর্ত, আর কেউ বলছেন আরকানে নামাজ। তো যাও পাঁচটা জিনিস শর্ত আপনারা মনে রাখবেন। শারায়েতে নামাজ পাঁচটা জিনিস হলো তাহারাত, সাতরে আওরাত, ইস্তিকবালে কিবলা, ওয়াক্ত আর নিয়ত। এবারে আপনার এগুলো হয়ে গেল যখন, তারপরে আপনার আসছে নামাজে আপনি দাঁড়াবেন তাকবীরে তাহরিমা। তাহরিমা শব্দের অর্থ আপনারা বুঝতে পারছেন, হারাম। মসজিদে হারাম আছে, মানে ওই মসজিদে যেতে গেলে একটা পিঁপড়াও মারা যাবে না, মশাও মারা যাবে না। তাকবীরে তাহরিমা যখন আপনি দাঁড়িয়ে গেলেন, তখন আপনার যাবতীয় সব কাজ নিষেধ হয়ে গেল। কথা বলা, খাওয়া, আপনার এদিক ওদিক তাকানো সব নিষেধ হয়ে গেল। তাকবীরে তাহরিমা নামাজের শুরু আরম্ভ হচ্ছে, আপনি নিয়ত করলেন, ওটা হলো নিয়তটা হলো শারায়েতে নামাজ। নিয়তের পরে আপনি তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার নিয়ম হলো এইভাবে হাতটা থাকবে ঠিক কিবলা দিকে, মুখ থাকবে হাতে, এই কান পর্যন্ত উঠবে। মুখটা যেমন এইভাবে না হয়, এইভাবে না হয়, উত্তর দক্ষিণ না হয়ে যায়, কিবলার দিকে হাতের হাতেলিটা থাকবে। আর এই কানের লব পর্যন্ত যাবে, কানের লতি পর্যন্ত এইভাবে থাকবে। এইভাবে এসে হাতটা আর ঝুলাবেন না, ব্যায়াম করবেন না, সিধা এইভাবে এসে এইভাবে বেঁধে দেবেন। তাকবীরে তাহরিমা এটা হলো এবার আপনার জন্য সব কাজ হারাম হয়ে গেল। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহকে আপনি দেখছেন, এ হলো নামাজের প্রথম ধাপ। তাকবীরে তাহরিমার মধ্যে আমরা অনেকগুলো ভুল করি। যেমন কোন ব্যক্তি এলো এমন সময় যে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ চলছে, इमाम को रुकू में पाया और मुक्तदी तकबीर तहरीमा कहता हुआ रुकू में गया और तकबीर तहरीमा उस वक्त खत्म किया कि हाथ घुटने बढ़ाए तो घुटने तक पहुंच जाए, उसकी नमाज ना हो। মানে আপনি আসছেন দূর থেকে ঝুঁকতে ঝুঁকতে তাকবীরে তাহরিমা বলতে বলতে আসছেন, ওটা নিয়ম নয়। আপনি আগে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে তারপরে রুকুতে যাবেন। আর তাড়াহুড়া করে যদি ঝুঁকতে ঝুঁকতে, মানে এতটা যদি ঝুঁকে যান, আপনার হাত যদি চলে যায় গোটাতে, তাহলে আপনার ওই নামাজটা হবে না, ঘুরিয়ে পড়তে হবে, ওই নামাজটা হবে না, रद्द मुक्ता। बाद लोग इमाम को रुकू में पाने की गर्ज से जल्दी जल्दी रुकू जाते हैं और तकबीर तहरीमा और झुकने की हालत में तकबीर कहते हैं, उनकी नमाज नहीं हुई, उनको अपनी नमाज फिर से दोबारा पढ़नी चाहिए। মানে ঝুঁকে যদি তাকবীরে তাহরিমা বলে হবে না, স্টেপ দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলে তারপরে রুকুতে যেতে হবে। তাকবীরে তাহরিমার যেটা ভুল আমরা আরো করে থাকি, तकबीर तहरीमा में हाथ उठाते वक्त उंगलियों को अपने हाथ पर छोड़ देना चाहिए, মানে ফাঁকো করবেন না আর জুমাবেন না, যেমন আঙুল তেমন ছেড়ে দিতে হবে। আর ওই যে বললাম কানকে লব तक দিয়ে যেতে হবে। तकबीर तहरीमा करते वक्त हथेली और उंगलियों को पेट किबला की तरफ होना चाहिए, किबला दिखे होगा। तकबीर तहरीमा के बाद फौरन हाथ बांध देना चाहिए, फौरन हाथ বেঁধে নিতে হবে, হাত যেমন না লটকে, না হলে तकबीर तहरीमा বাদ হয়ে গেল, নামাজও হবে না। तकबीर तहरीमा के बाद हाथ फौरन बांध देना चाहिए, हाथ को लटकाना नहीं चाहिए, बल्कि तकबीर तहरीमा कहने के बाद फौरन दोनों हाथों को कान से हटाकर नाक के नीचे बांध लेना चाहिए। और अपना भूल আছে इमाम, अगर इमाम तकबीर इंतकाल यानी अल्लाह अकबर बुलंद आवाज से कहता हुआ भूल गया और आहिस्ता से कहा तो सुन्नत का तर्क हुआ, क्योंकि अल्लाह अकबर এক দুটা তাকবীর আছে, একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, একটা তাকবীরে ইন্তেকাল। তাকবীরে ইন্তেকাল যেটা রুকুতে যাওয়ার সময় বলে, আপনার সিজদায় যাওয়ার সময় বলে, এটাকে বলে তাকবীরে ইন্তেকাল। ইন্তেকাল মানে মারা যায় না, এই মারা যাওয়ার ইন্তেকাল এখানে ইন্তেকাল না। এই ইন্তেকাল মানে এক রুকুন থেকে আরেক রুকুনে যাওয়া, এক জিনিস থেকে আরেক জিনিসে যাওয়া। রুকুতে ছিলেন, সিজদায় গেলেন, সিজদা থেকে আবার উঠলেন, আবার তাকবীর বললেন, এটা বলে তাকবীরে ইন্তেকাল। আর ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলছেন, আল্লাহু আকবার বলেছেন, মুক্তাদি আল্লাহ বলেছেন আর আকবার বলে মুক্তাদি হাত বেঁধে নিয়েছে,
ইমামের আগে, তো ওই মুক্তাদির নামাজ হবে না, তাকে ঘুরিয়ে পড়তে হবে। ইমাম তাকবীরে তাহরিমা পুরো বলবে, তারপরে মুক্তাদি বলতে পারে। তো এ হলো তাকবীরে তাহরিমার নিয়ম, যার কারণে আমাদের নামাজ কিছুটা হয় না অনেকে। তারপরে আসছে আপনার কিয়াম, মানে দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো। শরায়েতে নামাজ হলো 6টা, এই 5টা, আর আরকানে নামাজ, নামাজের ফরজ হলো 7টা। একটা হচ্ছে আপনার তাকবীরে তাহরিমা, দ্বিতীয়টা হলো আপনার কিয়াম, কিয়াম করা হলো ফরজ, তৃতীয় হলো আপনার কিরাত, চতুর্থ হলো রুকু, পঞ্চম হলো সাজদা, ষষ্ঠম হলো আখিরি কায়দা, আর 7 নম্বর হলো ফুরুজ পেশানি। এটা জেনে রাখবেন, নামাজ আমরা পড়ছি কিন্তু নামাজের ফরজ কটা জানি না। 7টা ফরজ, 7টা ফরজ আপনাদের জানতে হবে। এই 7টা জিনিস যদি মানুষ, ফরজ মানে কি, ভুলে যদি ছুটে যায় বা জেনে শুনে ছুটে যায়, নামাজ হবে না। ফরজ ছুটলে সহজসিদ্ধা হবে না। ওয়াজিব ছুটতে গেলে সহজসিদ্ধা আছে, নামাজের ওয়াজিব আলাদা আছে, ফরজ আলাদা আছে। আপনি ফরজ ছেড়ে দিলেন, ধরেন আপনি কোনো মানুষ রুকু করেনি, সাজদায় চলে গেল, ওর নামাজ হবে না, ওকে আবার নিয়ত ভেঙে আবার পড়তে হবে, মানে ফরজ ছেড়ে দিয়েছে। রুকু হলো ফরজ, তো ফরজ ছুটে গেলে সহজ সিজদা দিয়ে সেটা পরিপূর্ণ করা যাবে না। ফরজ যদি ছুটে যায় নামাজের, তাহলে নামাজ নিয়ত ভেঙে দিয়ে আবার পুনরায় শুরু করতে হবে। তাহলে ফরায়েজে নামাজ আপনাকে জানতে হবে যে তাকবীরে তাহরিমা ফরজ, এটা যদি না হয় নামাজ হবে না। কিয়াম ফরজ, কিয়াম যদি না হয় নামাজ হবে না। কিরাত ফরজ, কিরাত যদি না হয় নামাজ হবে না। রুকু ফরজ, সাজদা ফরজ, আখেরি কায়দা মানে সেটা আত্তাহিয়াত যেটা শেষে বসে ওইটা, তারপরে ফুরুজ পেশিব সুনহি যেটা শেষে আপনি নামাজ পরিপূর্ণ করছেন, সেই অবস্থাটা, ওই 7টা জিনিস যদি না হয় নামাজ হবে না। জেনে বুঝে করুন আর ভুলে করুন। কেরাতের মধ্যে অনেকগুলো ভুল আমাদের মধ্যে পাওয়া যায়, যেগুলোর কারণে আমাদের নামাজ হয় না। সাধারণত আমরা সেগুলো লক্ষ্য করি না। कभी कभी ऐसा होता है कि 2 सजदा हो गया है, लेकिन कायदा में बैठने में ऐसा लगता है कि मैं एक ही सजदा किया हूँ, तो तजब्जुब का शिकार हो जाता है। ऐसी सूरत में क्या करना चाहिए? ऐसा वो एक सजदा और कर लेगा, और तजब्जुब जब आ गया तो आखिर में सजदा सह करेगा। जब उसको शक हो गया, एक सजदा और कर लेगा, और फिर आखिर में सजदा सह कर लेगा, 2 सजदा ज्यादा हो गया, वो तो ज्यादा सजदा करना पड़ेगा। কেরাতের ব্যাপারে মশলা অনেক রয়েছে, যে কেরাত কেমন ভাবে করবে। सूरह फातिहा पढ़ने के बाद अगर एक लफ्ज भी भूले से रह जाए तो सजदा सहो करे। सूरह फातिहा किरात पर कियाम হলো আপনার ফরজ, কিয়ামের পরে আছে কিরাত। কিরাতের মশলা আর কিয়ামের মশলা আলাদা আলাদা। কিয়াম মানে দাঁড়ানো। এখানে বলছে যে अगर कुछ देर के लिए भी खड़ा हो सकता है, अगर इतना ही खड़ा हो कि अल्लाह अकबर कह ले तो फर्ज है कि खड़ा होकर इतना कह ले फिर बैठ जाए। মানে মানুষ হেঁটে এলো, হেঁটে এসে বসে নামাজ পড়ছে, তো শরীয়তে বলছে ওর বসে নামাজ হবে না। যেহেতু কেরাত ফরজ আছে, আপনার তাকবীরে তাহরিমা ফরজ আছে, কিয়াম ফরজ আছে, ওকে আগে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কিয়াম করে তারপরে বসে পড়তে পারে যদি খুবই অসুবিধা হয়। দ্বিতীয়ত आजकल अमूमन ये बात देखी जाती है कि जरा सी बेताकती और या मामूली मर्ज या बुढ़ापे की वजह से सिरे से बैठकर फर्ज अदा करते हैं। हालांकि उनमें बैठकर नमाज पढ़ने वालों में बहुत से ऐसे भी हैं कि हिम्मत करे तो पूरे फर्ज खड़े होकर अदा कर सकते हैं, और उस अदा से ना उनका मर्ज बढ़ेगा और ना कोई होगा। तो ऐसे लोगों को चाहिए कि वो खड़े होकर नमाज अदा करें। कश्ती पर सवार हो या सवारी पर सवार हो तो बैठकर नमाज पढ़ सकता है। कियाम में दोनों पाँव के दरमियान 4 उंगली का फासला, কিয়ামের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন তো 4 আঙ্গুলের ফাসলা থাকবে, এক হাতের ফাসলা করলে নামাজ সহি হবে না। তারপরে বলছেন যে खड़े होकर पढ़ने की कुदरत जब भी नमाज नफल बैठ के पढ़ रहे हैं। আমাদের মধ্যে একটা অভ্যাস গেছে জানেন, যে নফল নামাজ আমরা বসে পড়ি, ফরজ সুন্নাত এগুলো দাঁড়িয়ে পড়লাম, নফল নামাজ বসে পড়ছি। তো মশলা বলছে, হাদিসে বলছে যে ওই নামাজটা ও অর্ধেক সওয়াব পাবে।
না করি, নফল পড়ছি দাঁড়িয়ে পড়তে হবে। আপনি যখন কষ্ট করছেন অর্ধেক মজুরি নেবেন কেন, পুরোপুরি মজুরি আপনাকে নিতে হবে। তা আপনি সুন্নাত পড়লেন, ফরজ পড়লেন দাঁড়িয়ে, নফল পড়ছেন বসে, এটা কোথাকার মশলা এলো আমি বলতে পারছি না। নফলও দাঁড়িয়ে পড়তে হবে। নফল যদি আপনি বসে পড়েন অর্ধেকটা আপনার সওয়াব পাবে। ফতোয়ায়ে রাজাবিয়া বাহারে শরিয়া জিলদ নম্বর 4 সফা নম্বর 17। আর একটা মশলা বলছেন যে হালাতে কিয়াম মে দায়ে বায়ে ঝুমনা মাকরুহে তানজিহ, কিয়াম আছে এমনি করে ঝুলছে, এমনি করে ঝুলছে, এটাও মাকরুহ তানজিহ আছে। কিয়ামের অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার বলে দিলেন, আপনি আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করলেন, হাত আপনার এইভাবে থাকলো, এই দুটোকে ধরলেন আর এই 3টা আঙ্গুলের উপর চাপ বের করে ঝুলিয়ে দিলে হবে না। অনেক ব্যক্তি আছে ঝুলিয়ে দিল মানে মন লাগে না আর নামাজে, এমনি করে ঝুলিয়ে দিলে ঝুলিয়ে হবে না। এটাকে ভালো করে দেখেন, ভালো করে ধরবেন, ধরার পরে 3টা আঙ্গুল এখানে রাখবেন, রাখার পরে এইভাবে যত দূর যাবে হাত বেঁধে দেবেন। এটা হলো নামাজ। আপনার তাকবীরে তাহরিমা বলে ধরার ব্যাপার। তাকবীরে তাহরিমা বললাম এইভাবে দাঁড়াবেন, একদম হাত এইভাবে না, তো বেশিরভাগ এইভাবে থাকে, এইভাবে হলে হবে না, জিনিসটা এইভাবে হবে, এইভাবে এসে করে। তারপরে আপনি দেখা যাচ্ছে যে নামাজ পড়ছেন, আপনার মোবাইল বাচ্চা, আপনি মোবাইলকে বের করলেন, করে দেখছেন, সুইচ বন্ধ করছেন, নামাজটা ভেঙে দেন আপনি, যে আবার নামাজ পড়েন, নামাজ হবে না, শুধু শুধু পড়ে তো লাভ নাই। আচ্ছা, নামাজের যখন আপনি কিয়ামে দাঁড়ালেন আপনার দৃষ্টিটা কোথায় থাকবে বলে জানতে হয় মশলা, না নামাজ হবে না। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন আপনার দৃষ্টিটা চলে যাবে সাজদাতে, এইভাবে আপনি পুরো মসজিদকে দেখবেন নকশা, তো নামাজ আপনার হবে না। আপনি সিজদার সময়, দাঁড়িয়ে থাকার সময় আপনি সিজদার যেখানে পড়বে আপনার, সেখানে আপনার দৃষ্টি থাকবে। রুকুতে যাবেন যখন, তখন দুই পায়ের এখানে আপনার দৃষ্টি আসবে। আর সাজদায় যাবেন তখন আপনি চোখ বন্ধ করবেন না, নাকের এখানে দৃষ্টি থাকবে। অনেকে দেখা যায় যে নামাজে দাঁড়ালো, এমনি করে দেখছে, এমনি করে দেখছে, এমনি করে দেখছে, যদি মুড ঘুরে যায় তাহলে নামাজ হবে না। কোনো কারণবশত যদি এমনি করে টেরা চোখে যদি তাকতে দেয়, তো মাকরুহে তানজিহ হবে। তো এগুলো ভুল আমরা করি। আরো মশলা আছে ইনশাআল্লাহ, আগে জানানো হবে, সময় সংক্ষিপ্ত। বলার উদ্দেশ্য এটা যে শিক্ষার বিষয় রয়েছে। আপনারা আসছেন নামাজ পড়তে, আমি যতদূর পারবো নামাজের সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। কারণ এই নামাজ যদি আমার আপনার পুরোপুরি যদি মোকাম্মল নামাজ হয়ে যায়, এই নামাজ আমাকে কবরে আমার জন্যে নূরের আলো হবে, হাসরে আমার জন্য শাফাতের জারিয়া হবে, আর জান্নাতে যাওয়ার সময় চাবি হবে এই নামাজ। কাজে এই নামাজকে আমি কখনোই নষ্ট হতে দেব না। এই নামাজ যাতে আমি সঠিকভাবে এর ফলটা পাই, এর মজুরিটা আমি পাই, এই পুরস্কারটা যেন আমি পাই, এটা আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এতে কেউ আঘাত নিবেন না মনে। এটা ধরেন যে আপনারা ছাত্র, আমি শিক্ষক, আপনাদেরকে একটু শিখাবার চেষ্টা করছি এইমাত্র। কাউকে টার্গেট করে, কাউকে উদ্দেশ্য করে বলা হয় না। নামাজ আল্লাহর জন্য পড়ছেন, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য পড়বেন। এতে কে কি বললো বলার দেখার দরকার না, শোনার দরকার না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে